নজরে আমরা কি গরম চাই না গরম চাই? আর একটু জোরে বলুন। मंगतों को मुख्तार बनाया, चोर को अबदाल, सबकी झोली भर देते हैं, ऐसे हैं दजपाल। हम पर भी एक नसीर करम हो, हम पर भी एक नसीर करम हो, ए पीराने पीर गौसे आजम दस्तगीर, अल्लाह हो गनी गौसे आजम दस्तगीर, अल्लाह हो गनी। वलियों के सरदार मेरे गौसे आजम जिलानी, गौसे आजम, गौसे आजम जिलानी। এটা বড় করে বলেন না কি, কারণ অনেক ধরনের আছে, সেজন্য গৌসে আজম জিলানি, গৌসে আজম, गौसे आजम दस्तगीर, अल्लाह हो गनी गौसे आजम दस्तगीर, अल्लाह हो गनी। কি বললাম? নজরে করমও আছে, গরমও আছে। বিয়াদবি করলে গরম পড়ে, আর আদব দেখাইলে নজরে করম হয়। আর নজরে করম হলে কি হয়? उनकी नजरे करम जिस पे एतबार हो, दुई बार लगे ना। उनकी नजरे करम जिस पे एतबार हो, उसको दुनिया में अल्लाह का दीदार हो। देख लो गौसुल आजम की क्या शान है, गौसे आजम पे दिल मेरा कुर्बानो है, गौसे आजम पे दिल मेरा कुर्बानो है। अस्सलाम আমি কি বলছিলাম? গৌসে পাক সেই বগদাদ বলেন, এ আমার মুরিদেরা ভালো করে লক্ষ্য করো, উত্তর দিতে হবে। উনি থাকেন কোন তালাই আর আমি থাকি? ইন্নী আযহাবু ওয়া আরজিউ মিন বাবিস সিররে, আমি যেই দরওয়াজা দিয়ে যাই সেই দরজা কেউ দেখে না। আমার দরজার নাম বাবুস সির, গোপন দরজা। আমি গোপনে যাই, গোপনে আসি। নিচের তলায় যত ওলি ইবাদত করে কেউ আমাকে দেখে না, কিন্তু মনে রাখি ওনাকে বলতে হবে নিচের তলায় যত ওলি ইবাদত করে এদের পজিশন এমনি বাড়ে না, আমি আমার মাকাম থেকে ওনাদের পজিশন বাড়াই দিই। যিনি আমার কাছে মুরিদ পাঠাচ্ছেন ওনাকে আমি এ পর্যন্ত দুইবার পজিশন বাড়াইছি এবং দুইবার বড় দুইটা জুব্বাও দিয়েছি। উনি আমার জুব্বা পরে আমাকে চিনে না, একটু চিনে দিয়ে আসতে হবে। প্রথমে একটা জুব্বা দিয়েছিলাম মানকুশ বেসুরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফের এমব্রয়ডারি করা একটা জুব্বা দিয়েছিলাম অনেক বছর আগে। গত কিছুদিন আগে মকামে দরকাতে এট এ টাইম 12,000 ওলি ইবাদত করে, আর যিনি আমার কাছে মুরিদ পাঠায় উনি 12,000 সরদার। উনিও সাধারণ না, হাজারের সরদার। ওনাকে ওই দফতরের জন্য আমি 12,000 সাদা সাদা জুব্বা দিয়েছিলাম। ইনি সরদার বিদায় ওনাকে স্পেশাল সবুজ রঙের জুব্বা দিয়েছি। উনি আমার জুব্বা পরে আমাকে চিনে না, আমার পরিচয় একটু তুলে ধরে আসো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। 12,000 বলি, 12,000 সরদার, ইনি চিনে না এই জমানার তথাকথিত মুফাসসির
কোরআন করতে গেছেন। এখন ওদিক থেকে প্রশ্ন নিয়ে আসতেছে কিনা, আর এদিকে গৌসে পাকের মুরিদরা সালাম কালাম হলো, জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছেন? বলে আমরা তো বাজারে যাব। কোথায়? বলে সেখানে নাকি একজন আব্দুল কাদের জিলানী গৌসুল আজম দাবি করছেন ওনার দরবারে। আচ্ছা আপনারা নাকি প্রশ্ন নিয়ে যাচ্ছেন? বলে হ্যাঁ আমরা তো। বলে প্রশ্ন নিয়ে ওখানে যাওয়ার দরকার নেই, প্রশ্ন যাওয়ার আগে আমরা ওই দরবার থেকে উত্তর নিয়ে এসে গেছি। এটার নাম এলমে গায়েব। বলেন না, ফতোয়ার কিতাবে আসছে, ফতোয়ার কিতাবে এটার নাম কি? প্রশ্ন যাওয়ার আগে কি প্রশ্ন কি মেসেজে পাঠা দিছে, SMS করে দিছে না? কি বলছিলাম? বলে উত্তর কি? বলে উত্তর তো আপনাদেরকে বলা যাবে না, যিনি আপনাদেরকে প্রশ্ন নিয়ে পাঠাচ্ছেন ওনার দরবারে ছিল। ওই পীরের দরবারে ওয়াপস এসে গেলেন। বিশ্বা বলে কিরে তোমরা এত তাড়াতাড়ি চলে আসছো বাগদাদ থেকে? হুজুর বাগদাদে তো যেতে পারি নাই। কেন? হুজুর যে দরবারে আমরা প্রশ্ন নিয়ে যাচ্ছি এরা নাকি ওই দরবারের গোলাম, প্রশ্ন যাওয়ার আগে ওনারা নাকি উত্তর নিয়ে এসে পৌঁছে গেলেন। বিশ্বা বলে কিরে ওদিকে মুরিদ দেখলাম এই অবস্থা, হাটটা কয় মাইল দূর, 60 মাইল দূর থেকে জুব্বা এনে পড়েছেন, আর এখানে দেখি প্রশ্ন দেওয়ার আগে উত্তর এসে পৌঁছে গেছে। ওই মুরিদ পীর সাহেব তো বলে উনি তো আগে বলেছিলেন আমার মতো কোনো পীর এই জমানায়, এখন আর বলবে বলে আপনারা কি আসল উত্তর নিয়ে আসছেন? বলে হ্যাঁ। গৌসে পাকের মুরিদরা বলছেন হুজুর আপনি নাকি মকামে দরকাতে 40 বছর কাটিয়েছেন, আমাদের হুজুরকে দেখেন নাই? বলে সেটাই তো আমার প্রশ্ন। বলে হুজুর দেখবেন কোত্থেকে, আপনি তো 40 বছর কাটাইছেন কোন তালায়? আমাদের হুজুর তো নিচের তালা থাকে না, দ্বিতীয় তালাও থাকে না, তৃতীয় তালাও থাকে না, একেবারে উপরের তালা যার উপরে কোনো তালা নাই। ওই মাকামে মাকদাতে উনি যায় গোপনে, আসে গোপনে। ওই আমাদের হুজুরকে আপনি কিভাবে দেখবেন? আমার হুজুর তো ওখান থেকে আপনাদের বেলায়েত বন্টন করে, এমনকি আপনাদের পজিশনও উনি বাড়াই দেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তখন উনি বললেন জুব্বার কথা। হুজুর হুজুর দিয়েছেন জুব্বা দুইটা, একটা সুরা ক্লাসের আর একটা সবুজ রঙের, দুটা জুব্বা তো আপনি পরেন, হুজুরকে চিনেন না কেন? বসে গেছে ওই পীর সাহেব, চোখ বন্ধ করে বসে গেছে। ডাটা চালু করলেন, গৌসুল আজম জিলানির এমু বের করে ফেললেন। এমু আছে না, মারাকাবে যখন ঢুকলেন ডাটা চালু করে ইমো এসে গেছে গৌসে পাকের, দিলেন ভিডিও কল। একটু জোরে বলুন মারহাবা। কয় বছর আগে? প্রায় 900 বছর পার হয়ে গেছে। ইমো ছিল কিন্তু আসলটা ছিল বেলায়েতের ইমো, বেলায়েতের ডাটা, বেলায়েতের শেয়ারের। এমন দিলেন চাপ, দেখতেছেন গৌসে পাককে দেখা যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুরাকাবায় গিয়ে আমরা তো চোখ খুলে দেখি, আল্লাহর ওলিরা চোখ বন্ধ করে দেখি। বেশ কম আছে কিনা? দেখতেছেন হুজুর তাড়াতাড়ি কদমে ধরে ফেললেন, হুজুর আমি আপনাকে চিনি নাই, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন, এই বেয়াদবি আর করবো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বচালাতে সারে আউলিয়া উসকো দিলো জাসে, সমস্ত ওলিরা মনে প্রাণে ওই কথা মেনে নেই। বচালাতে সারে আউলিয়া उसको दिलो जहाँ से जो होता
शादिया इब्ना रसूलिल्लाह अस्सलाम मुझको सुबे बगदाद या इब्ना रसूलिल्लाह दिखा दो कश्मीरी आबाद या इब्ना रसूलिल्लाह अस्सलाम কি বলেন বিয়া দিবে আর করবে না ক্ষমা চায় সেই জমানার 12,000-এর ওলি সরদার আমার গৌসে পাক থেকে ক্ষমা চাইলেন গৌসে পাকের সাথে লাইন লাগালেন মুরাকাবা মুশাহাদার মাধ্যমে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ওলি আল্লাহরা চোখ খুলে দেখে না চোখ বন্ধ করে দেখে জোরে বলেন না সেজন্য তাইব শাহ হুজুর প্রায় সময় কথাটা বলতেন যার নখের এই আঙ্গুলের নখের সামনে যেভাবে নখ যেভাবে দেখা যায় আপন আপন মুরিদকে সেভাবে দেখে না উনি আবার কিসের পীরে কামেল পীরে কামেল বলা হয় মুরিদ যেখানে হোক উনি স্পষ্ট দেখে কারণ পীরে কামেলের শুধু দুই চোখ না আরো চোখ একদিন এটা বাহাজাতুল আসরারও আসছে গৌসে পাক ওয়াজ করেন মিম্বর থেকে হঠাৎ করে মিম্বর থেকে লাফ দিয়ে নেমে অনেক দূরে গিয়ে দাঁড়িয়ে আছে সবাই মাহফিলে দেখে মিম্বর খালি গৌসে পাক অনেক দূরে বক্কা বিন বতু গৌসে পাকের মুরিদ ছিলেন খলিফাও ছিলেন উনি বলেন আমি তো মিম্বর খালি দেখি এই চোখ দিয়ে আমি আবার চোখ বন্ধ করে মুরাকাবায় ঢুকে গেলাম বাস্তব ঘটনা দেখার জন্য একটু জোরে বলি না সুবহানাল্লাহ হুজুর কেন মিম্বর থেকে অনেক দূরে বাহাদুর দাঁড়িয়ে আছেন কার জন্য দাঁড়ালেন এটা দেখার জন্য আমি মুরাকাবায় চলে গেলাম আমি মুরাকাবায় গেলাম দেখতেছি হুজুর আমাদের হুজুর মিম্বর থেকে এমনি নামেন নাই আমি দেখলাম গৌসে পাকের মিম্বর অনেক বড় প্রশস্ত হয়ে গেলেন আর মিম্বরের শুরুতে আমাদের নবীকে দেখা যায় গৌসে পাক অনেক দূরে গেছেন কার আদবে পিছনে অনেক সাহাবাকে দেখা যায় বসে আছেন আর আমার নবীজি গৌসে পাক তো অনেক দূরে বাদব দাঁড়িয়ে আছেন গৌসে পাকের প্রতি দিলেন নজর কি দিলেন আপনাদের নজর কোন দিকে নবীজি দিলেন নজর কাকে গৌসে পাক গৌসে পাক তো অনেক দূরে বাদব দাঁড়িয়ে আছে নজর দিয়ে গৌসে পাক দেখতেছি তুলে একবার এদিকে পড়া যায় একবার এদিকে পড়া যাচ্ছে আমাদের দেশে অনেক বুতলি আছে না এই মিনারের না বাংলা বুতলি আছে না লুড হয়ে গেলে কি করে ডুলে তখন গোটা বাংলাদেশ তার হয়ে যায় এরকম আছে কি না এদিকে পড়ে যায় ওদিকে পড়ে যায় এটা দুনিয়ার শরাব আর আমার নবী গৌসে পাককে যে শরাব খাওয়াচ্ছেন এটা আল্লাহর শরাব এটার নাম শরাবে ওয়াহদাত শরাবে ওয়াহদাত এটা শরাবে ওয়াহদাত এভাবে পেয়ালা দিয়ে গ্লাস দিয়ে পান করা হয় না এটা নজরেই পান করা হয় আর এটা যেখানে যেখানে পাওয়া যায় না এটার স্টেশন হচ্ছে মদিনা শরীফ तैबा से मंगाई जाती है
सीनों में छुपाई जाती है। सुभान अल्लाह। तैबा से मंगाई जाती है, सीनों में छुपाई जाती है। तौहीद की मैं प्यालों से नहीं नजरों से पिलाई जाती है। तौहीद की मैं प्यालों से नहीं नजरों से पिलाई जाती है। एक जुड़े बोलो ना सुभान अल्लाह। शराबे वहादत की दिए खावाई আমার নবীজি ওনাকে এমন নজর দিলেন, শরাব বেশি পাওয়ারফুল ছিল। সেজন্য গৌসে পাক বলতেছেন, বকা বিন বতু বললেন, আমি দেখলাম নবীজি মিম্বর থেকে নেমে দৌড়ে গিয়ে সেই গৌসে পাককে জড়িয়ে ধরলেন। সাথে সাথে গৌসে পাক স্বাভাবিক হয়ে গেলেন। উনি স্বাভাবিক হয়ে গেছে। কথা বুঝা যায়? এবার দেখতেছি নবীজি আবার মিম্বরে এসে দিলেন আর একটা নজর। কি দিলেন? এটা কয় নাম্বার? দেখতেছি গৌসে পাক ছোট হতে 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 একেবারে ছোট হয়ে গেল। আমার নবীজি দিলেন আর একটা নজর। এবার ওই নজরে গৌসে পাকের শরীর বড় হতে 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 স্বাভাবিকের চেয়েও আরো অনেক বড় হয়ে গেলেন। তিনটা নজর দিয়ে দোয়া খেরাত করে আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে চলে গেলেন। গৌস পাক আবার মিম্বরে এসে ওয়াজ সেখান থেকে শেষ করলেন। ওয়াজের পরে সবাই যখন বিদায় নিয়ে চলে গেলেন, বকা বিন বতু এসে বলছে, হুজুর আজকে দুলছেন কেন? ছোট হয়ে গেছিলেন কেন? বড় হয়ে গেছিলেন কেন? কিরে বকা, তুমি দেখে ফেলছো? হুজুর আমি দেখছি তো, এই চোখে না, আমি তো ভিতরে ঢুকে সব দেখছি। এই বকা, নবীজি এমন ভাবে পাওয়ারফুল আমাকে শরাব পান করালেন। সেজন্য গৌসে পাক বলেন, শরীবতুম ফুদলাতি মিন বাদি শুকরি। আমি আব্দুল কাদের আমার নবী থেকে শরাব পান করে ওই শরাবের ফুটা মোটা যা ছিল দুনিয়ার ওলিরা তোমরা পান করেছো। বলে আমি এমন ভাবে আমার নবী শরাব খাওয়াই দিলেন, আমি ডুবছিলাম। তাড়াতাড়ি নবী এসে আমাকে জড়িয়ে ধরার পরে আমি স্বাভাবিক হলাম। আবার নবী আমাকে দিলেন নজর। নজর এটা খুব জালালি ছিল। জালালি নজর যখন নবীজি আমাকে দিলেন আমি ছোট হয়ে গেছি। আবার যখন জামালি নজর দিলেন আমি স্বাভাবিকের চেয়ে আরো বড় হয়ে গেছি। ওলি আল্লাহর শরীর ছোট বড় করা কোনো ব্যাপার। ওনার শরীর ওনারা মুহূর্তের মধ্যে পাল্টাই নেওয়া এটা কোনো ব্যাপার না। কিন্তু ওলি হতে হবে, সাহেবে মারফত হতে হবে। এখন তো মারফতের অভাব নেই, নামাজ নাই, কালাম নেই, শরীয়ত নাই, নবী সুন্নাত নাই, নারী পুরুষ নিয়ে নাচে, মাঝে মাঝে বোতলা টানে আর বলে আমরা মারফত। এটা কি মারফত না মরারফত? ঠিক না? ঠিক। তাকে কি বলবে আপনি মারফত? বলে হ্যাঁ। বলে মারফতের কাজ হলো ওনারা মুহূর্তের মধ্যে শরীর ফুলাইতেও পারে, চিমাইতেও পারে। দেখি দেখা পারবে? আল্লামা নুরুদ্দিন জামি নফাতুল ইনস নামক কিতাবের মধ্যে আল্লামা জামি নোট করতেছেন, হযরত মনসুর খাল্লাজ কে? আপনাদের বিরক্ত লাগে? একটু উত্তর দেন না। নাম কি বললাম? মনসুর খাল্লাজ। নাম শুনেছেন তো? উনি জিকির করতেন, হক 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 বলে বলে জিকির করে একেবারে
মধ্যখানে গিয়ে ফানা হয়ে যেতেন, আর মুখ দিয়ে বের হতো আনাল হক আনাল হক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা শুনেছেন উনি আনাল হক দাবি করেছেন, উনি খোদা, বড় বড় উলামায়ে কেরাম দিলেন ফতোয়া, উনি মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, ওয়াজিবুল কতল। সরকারি ভাবে ওনাকে কেস দিয়ে দিলেন, এমনকি ফাঁসির রায় হয়ে গেছে। এখন কার্যকরের দরকার আছে কিনা? সরকারি ভাবে 2 জন জল্লাদ পাঠালেন, রায়ের কাগজ কপিটা নিয়ে শুনাই দিলেন। মনসুরে খাল্লাজের একটা ইবাদতখানা ছিল বিরাট, এটার নাম বাইতুল উজমা। সেখানে উনি ইবাদত করতেন, ওনার ভক্তবিন্দুরা যেতেন। আর সরকারি ভাবে যখন এই কার্যকরের কথা, এই রায়টা যখন জল্লাদরা শুনাই দিলেন, আর বললেন মনসুর আব্বার বিরুদ্ধে রায় হয়ে গেল, ফাঁসির রায়, আমরা জল্লাদ সরকারি ভাবে পাঠানো হয়েছে, আব্বার এই ফাঁসিকে কার্যকর করার জন্য আমরা আব্বাকে নেওয়ার জন্য আসছি, ফাঁসি দেওয়ার জন্য। এই কথা শুনতে দেন নাই। মনসুরে খাল্লাজ নিজের শরীরটা ফুলানো আরম্ভ করলো, ফুলাতে 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 যত বড় কামরা তত বড় শরীর করে বসে আছে। বলে জল্লাদ এখন নাও, নিতে পারবে না। রুম যত বড়, এরা 2 জন টানে দেখে 1 ইঞ্চিও নড়াইতে পারবে, এত ভারী হয়ে আছে। কোন দিকে বের করবে? এত বড় দরজা আছে না জানালা আছে, কেউ বের করতে পারে না। তখন বগদাদের শহর কুতুব ছিলেন হযরতে জুনায়েদ বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। এগুলো আমাদের হুজুর গৌসুল আজমের আরো 100 বছর আগে, আজ থেকে প্রায় 1100 বছর আগের কথা। এখন অন্য সবাই দৌড়তে দৌড়তে গেছেন মনসুর হযরতে জুনায়েদ বগদাদির কাছে, ঘটনা তুলে ধরলেন। আসছেন একজন, মনসুর আপনি কি শরীয়তকে মানেন না? অবশ্যই মানি। এই মনসুর খাল্লাজ, শরীয়তের রায় আপনি মানেন, স্বাভাবিক হন। শুধু এতটুকু বলেছেন। মনসুর খাল্লাজ উনি স্বাভাবিক হয়ে গেলেন। জল্লাদরা ওনাকে নিয়ে ফাঁসির মধ্যে ঝুলাই দিলেন, ফাঁসি হয়ে গেল। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কিন্তু উনি মারফতি ছিলেন, যার কারণে শরীর ফুলাইতে ফেলছে। এখন যদি কেউ যদি বলে আমি মারফত দেখি ফুলাও, ফুলাইতে না পারলে ডান্ডা দিয়ে ফুলাবো, ডান্ডা মারলে ফুলাবে, ঠিক না? ঠিক। এরকম যারা মারফতি দাবি করে ডান্ডা মানে ফুলাই দিবেন, বলে এরকম মনসুর খাল্লাজ যেভাবে ফুলাইছে এভাবে ফুলাবো। আল্লাহ সবাইকে এই ধরনের ভণ্ডামি থেকে হেফাজত করুন। এই ভণ্ডদের কারণে সুন্নিয়তের নাজুক পরিস্থিতি। এ ভণ্ড আছে না, উরুস নামে ভণ্ডামি করে, উরুসের জন্য গরু মহিষ কিনে, মহিষের পিছনে শুধু সুই ঢুকে দেয়, ঢোল বাজায় নেই, ঢোলে কি মহিষের পিছনে বাজানোর জন্য? এগুলো তো জাহালত। এগুলোর কারণে অনেক সুন্নি অসুন্নি হয়ে যাচ্ছে। অনেক সুন্নি সারিয়ার ময়দানে গেছে, অসুন্নি হয়ে, এই খাসলতের কারণে, শরীয়তকে গুরুত্ব না দেওয়ার কারণে। আমার গৌসে পাক বলেন আমি শরীয়তকে কি গুরুত্ব দিলাম? লাউলা লাজাম শরীয়ত আলা লিসানি। আমার সুবহান যদি শরীয়তের লাগাম না থাকতো, লা আখবারতুকুম মা লা আখবারতু মা তাকুলুনা ফি বুয়ুতিকুম মা তাতাখুরুন। আমি শরীয়ত মানি বিদায়, নতুবা তোমরা ঘরে কি খাও, কি জমা করে রাখো আমি জব দেখি। আনতুম বাইনা ইয়াদাইয়া কাল কাওয়ারির। এটা কি পানি দেখা যায় না? কাওয়ারির বলা হয় গ্লাসকে, কাচের। কোষ পাক বলছেন তোমরা তো আমার সামনে কাচের গ্লাসের মতো। কাচের গ্লাসের মধ্যে যা আছে, পানি আছে, পানি দেখা যায়, দুধ থাকলে দুধ দেখা যাবে, এই মধু থাকলে মধু দেখা যায়, চা থাকলে ঠিক। তোমরাও যেখানেই থাকো না কেন, আমি আব্দুল কাদেরের সামনে তোমরা এরকম গ্লাসের মতো।
আমি বলে দিচ্ছি না কেন, শরীয়তের লাগাম আমার আছে বিধান। শরীয়তকে এভাবে উনি শ্রদ্ধা করতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো গৌসে পাকের চেয়ে বড় মারফত কে আছে? ওনার চেয়ে সাহেবে মারফত আর কেউ আছে? উনি শরীয়তকে এভাবে প্রাধান্য দিয়েছে। আল্লাহ যারা এই মারফতি বলে শরীয়তকে বাদ দিয়ে, এদেরকে হেদায়েত দান করুন। আমিন। জায়গায় জায়গায় ভণ্ড আছে কিনা? এই ভণ্ডর কারণে আমাদের সুন্নিদের আর কোনো দোষ দেখে না। সুন্নিদের দোষ দেখে কি জানেন? মাজারে গিয়ে চিন্তা নেই, যেখানে সেখানে ডুল বাজায়, নারী পুরুষ নাচে, এগুলোই দেখে। আমরা এই সুন্নিরা এগুলো করি, এগুলো তো বড্ড রানা করি। আমরা সুন্নিরা এগুলো সাপোর্টও করি না, এগুলা থেকে আমরা অনেক কিলোমিটার দূরে। ঠিক না বেঠিক? উরুস তো জামের ময়দানে হয়, ওইটা দলিল দেন না। উরুস আবার ওদিকে নারী পুরুষ নাচে, শরাব পান করে, জুমা খেলে, গাঞ্জা টানে, এটা কেন দেখান? এটার বিরুদ্ধে তো আমরাও আছি। ঠিক না বেঠিক? আলা হযরত ফাজিল বেরবি ওই ধরনের ফালতু উরুসের বিরুদ্ধে কিতাব লিখেছেন, রুসুমুল আরাস বলে। কি রাগ করতেছেন আপনারা? গৌসে পাকের জীবন থেকে শিক্ষা নেওয়া দরকার আছে কিনা? গৌসে পাক শরীয়তের বিরুদ্ধে একচুল পরিমাণ এদিকে দিক শরীয়তের খেলাফ করেন নাই। সবসময় নবী এবং আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য উনি খুব বেশি তৎপর ছিলেন। 90 বছর বয়স পেয়েছেন, কয়টা মিথ্যা বলেছেন? একটু কথা বলেন না। 90 বছর বয়সে একটাও কি মিথ্যা বলেছেন? আমরা তো গৌসে পাকের আসে কথায় কথায় মিথ্যা বলি, ঠিক না? আল্লাহ সবাইকে বাস্তব গৌসে পাকের আশিক হিসেবে কবুল করুক, আমিন বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা পাকের আশিক যারা নূরে নবীকে দেখিবে তারা, গৌস আশিক যারা নূরে নবীকে দেখিবে তারা, পিছে পিছে পীর জিলানী आगे कमली वाला। अल्लाहुम्मा সুন্নতের উপর শরীয়তের উপর এত বেশি অটল ছিলেন, গোটা জীবনটা আমার নবীর জীবনের ভিতরে ঢুকে দিছে কে? সেজন্য গৌসে পাকের ছেলে খাজা আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা, গৌসে পাকের ছেলে কয়জন ছিলেন আপনারা জানেন? 27 জন। মেয়ে ছিলেন 22 জন। টোটাল কত? 49 জন। ছেলে মেয়ে কি? একদিন গৌসে পাক অসুস্থ হয়ে গেছে, সবাই মনে করবে উনি মারা যাবেন, কান্নাকাটি শুরু করছে। গৌসে পাক বলবে, কাঁদছে কেন? আমি কি মারা যাব? আমার পিঠে আরেকটা ছেলে আছে, ওই ছেলের নাম ইয়াহিয়া। কয়জন ছিল ছেলে? ছেলে মেয়ে 49। তার মধ্যে আব্দুর রাজ্জাক, উনি একদিন গৌসে পাককে বলেন, আব্বাজি হাদিসে পাকে পড়েছি আমার নবীর শরীরে কোনো মশা মাছি বসতো না। আমরা তো আপনার শরীরে কখনো মশা মাছি বসতে দেখি নাই। আব্বাজি হাদিসে পড়েছি আমার নবীর শরীরে পাক থেকে ঘাম মুবারক যেগুলো বের হতো, ওই ঘামের দুর্গন্ধ ছিল না, মেশক আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধি ছিল। আপনার শরীরের ঘাম থেকে তো এরকম সুগন্ধি পাই, একটু বলবেন না সুবহানাল্লাহ? যারা বলে নবী আমার মতো, তাদের ঘামের অবস্থা কি?
এটা ফুল না? একা আশিক বলে ভাই ফুলের কি তারিফ করো? ইনশাআল্লাহ। মুজাম্মেল সাহেব একটু জোরে বলুন মারহাবা। আরো সামনে আসেন। আমি কি বলছিলাম? মনোযোগ আছে তো? এক আশিক বলে ভাই তুমি ফুলের কি তারিফ করো? এখনো তো ফুল হবে জান, কারণ এগুলো তো কৃত্রিম ভাবে উৎপাদন হচ্ছে। না না এগুলা না, এগুলো প্লাস্টিক, এগুলোর কথা বলছি না, বাস্তব ফুল এগুলো তো এরকম। আগের যেগুলা গ্রাম ছিল এগুলো নাই তো। হ্যাঁ বাস্তব তো গ্রাম আগের গুলো নাই। কবি বলছি ভাই তুমি তো ফুলের তারিফ করতেছো, নবীর ঘাম মোবারক তো দেখো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। फूलों की खुशबू की मिदहत करने वालों मश्क अंबर से ज्यादा, मश्क अंबर से ज्यादा खुशबू है पसीने में, खुशबू है पसीने में। मेरा तन है यहाँ लेकिन और मन है मदीने में, और मन है मदीने में। सलातुनिया আব্বা হাদিসে পড়েছি নবীর ঘাম থেকে কি বের হতো? সুগন্ধ। এটা তো আপনার থেকে আমরা পাই। হাদিসে পড়েছি আমার নবীজির পায়খানা প্রস্রাব কেউ দেখতো না, জমিনে খেয়ে ফেলতো। আমরাও তো আপনার পায়খানা প্রস্রাব কখনো দেখি নাই, জমিনে খাইয়া ফেলে। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এগুলা কি সাধারণ কথা? যারা বলে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আমার মতো একজন মানুষেরই, যেখানে মশা বেশি তাদেরকে ওখানে শোয়াই দেন। মশা কি করে দেখেন? আমার আবুল কালাম বায়ানী সাহেব বলে মশা বলে আদর করে না, এরকম কিছু আছে না? কি বলছিলাম? মশা বসবে কিনা? কিন্তু গৌসে পাকের শরীরে মশাও বসে না, মাছিও বসে না। একটু জোরে বলুন না। গৌসে পাক বলেন এই আমার বেটা, তোমরা আমার শরীর দেখতেছো, আমার শরীর তো নাই। এটা তো ইন্না আব্দুল কাদের ফানিয়ান ফি যাতি জাদ্দি, আমি তো আমার নানার ভিতরে ঢুকে গেছি। হাদা ওজুদ জাদ্দি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার ছেলেরা, আমি তো আমার ভিতরে নাই, আমি তো ফানাফির রাসূল হয়ে গেছি, যার কারণে আমার শরীরের মাধ্যমে আমার নবীর মুজিজা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি চাইলে আমার ছায়া সহ নবীর ভিতরে ঢুকাই দিতে পারতাম। এখন আমার ছায়া আছে, নবীর ছায়া নাই। কেন? ছায়াও যদি নবীর ভিতরে ঢুকাই দিতাম অনেকে মনে করতো আমি আব্দুল কাদের নবী, সেজন্য ছায়াটা রেখে দিলাম, বাকিটা ঢুকে দিলাম। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিভাবে? নবীজির প্রধাঙ্ক সুন্নাত শরীয়ত মোতাবেক চলে চলে। সবসময় আমার নবী কোনটা করতেন সেটাই, কারণ আমার নবীজি বলেছেন ইন্নী উহিব্বুল মাসাকিন। আবু যর গফারীকে বলেছেন এ আবু যর গফারী, আমি তোমাকে 7টি বিষয় ওসিয়ত করছি, তার মধ্যে একটা হলো বিহুব্বিল মাসাকিন ওয়া দুনু ইলাইহিম। তোমার উচিত মিসকিনকে ভালোবাসবা, তাদের কাছেই থাকবা। একটু বলবেন না সুবহানাল্লাহ। মিসকিনকে আমরা ভালোবাসি,
নিকটতম আত্মীয় যদি গরিব হয় পরিচয় দেয় না, আর পয়সাওয়ালা যদি দূরের আত্মীয় হয় না পরিচয় দেয় পয়সাওয়ালা। এই কথা অবস্থান না বাস্তব? কিন্তু আমার নবী বলেন না, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুল মাসাকিন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি সুবরাতিল মাসাকিন। একটু জোরে বলুন। একদিন গোস পাক একটা জায়গা দিয়ে সফরে যাচ্ছে, দেখতেছেন বস্তি এলাকা, বস্তি এলাকা বুঝেন তো কি? বিরাট বিরাট দালানের, ঠিক আছে, ঝুপড়ি, সব গরিব। গোসবাকের সফর সঙ্গী যারা ছিলেন এনাদেরকে বললে, আমার সফর সঙ্গীরা এখানে থাকবো আমরা কয়েকদিন, কারণ গোসবাক যেদিকে মানুষের হুজুম, মানুষের ভিড়, সেদিকে গাড়ি দিতে হয় না, গাড়ি নিয়ে আসে না। কতগুলো অনুষ্ঠানে গাড়ি দিতে হয় আর কতগুলো অনুষ্ঠানে গাড়ি নিয়ে যায়। जाना एक है, ले जाना और है, ठीक ना? जाना एक है, ले जाना और है। इसका से आसमान जमीन। কথা বুঝা গেছে? যারা বুঝে বুঝে, না বুঝলে কিছু নেই। আকলমন্দরা ইশারা ভাষা, বিয়াক্কলরা কি বাস হত। এটা যাক, কি বলছিলাম, গোসবাক যেদিকে মানুষের ভিড়, কেন কেন একদিন আমার গোসবাক বলে দিয়েছে। একদিন গোসবাক জুমার নামাজ পড়াতে যাচ্ছে। গোসবাকের জুমার মুসল্লি কমপক্ষে 60 থেকে 70,000 থাকতো। সকালে গিয়ে মানুষ লাইন ধরত, আগে বসার জন্য। একদিন দেখতেছি গোসবাকে একা একা যাচ্ছে। প্রতি জুমার দিন গোসবাকের আশেপাশে হাজার হাজার মানুষ হুজুরের সাথে মুসাফা করার জন্য, হুজুরকে দেখার জন্য এক নজর। আজকে দেখা যায় হুজুর ঘর থেকে বেরোচ্ছেন, কেউ না, একা একা। গোসবাকের মরিদ পিছন থেকে দেখে কি আসে, হুজুরের সাথে কেউ নাই, একা যাচ্ছে হুজুর। মনে মনে বলে, এই মনে মনে এরকম বলতে দেন নাই। দেখা গেছে মানুষ দূর দূরান্ত থেকে দূরতে দূরতে আসে, অনেক মানুষ জমায়েত হয়ে গেল। মানুষ কি হয়ে গেল? বন্ধুর কি এতক্ষণ একজন মানুষও ছিল না। আমি মনে মনে এটা খেয়াল করার সাথে সাথে হাজার হাজার মানুষ জুমার নামাজ শেষ করলেন। জুমার শেষ করে ওই মুরিদ গোসে পাকের কাছে জিজ্ঞেস করলো, হুজুর আজকে আপনাকে একা দেখেছিলাম, আর আমার মনে মনে একটা খেয়াল করার সাথে সাথে হাজার হাজার মানুষ করতে গেছে। গোসে পাক বলে, তোমাদের কলবটা আমার আঙ্গুলের ইশারায় চলো। কে? আমার আঙ্গুল যদি এদিকে ইশারা দিই, সব আমার দিকে এসে যায়, এদিকে ইশারা দিলে আমার থেকে চলে যায়। একটু জোরে বলুন না সুবহান। তোমাদের কলব ঘোরাবার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, সেজন্য আমি যেদিকে যাই সেদিকে হাজার হাজার মানুষ এমনি চলে আসে। এখন যাচ্ছেন কোথায় আপনারা? নাই মনে হয় সফরে যাচ্ছেন বস্তি এলাকায়। মসজিদ গেছে গা বস্তি এলাকা নাই আপনারা? বস্তি এলাকায় অবস্থান করলেন, কয়েকদিন থাকবেন। আর গোসে পাকে আসছে এখানে অবস্থান করতে শুনে এলাকা চতুর্দিকে মানুষ এসে শুধু নজরানা দিচ্ছে, নজরানা হাদিয়া কি দেয়। গোসে পাক খুশি হচ্ছে। কেন? হাদিয়াগুলা কাজে আসবে। কাদের জন্য? বস্তি এলাকার জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গোসে পাক প্রায় 70 উপরে ছিলেন। মানুষ এসে এত বেশি হাদিয়া দিলেন, পাহাড়ের মতো হয়ে গেল হাদিয়া। এসে
এখন তো বিভিন্ন দরবারে ভাই ভাই মারামারি কেন? বাক্স নিয়ে, মহিষের রশি নিয়ে, ঠিক না? ঠিক। আমাদের হুজুর কেবলা ইনারা তো দুই ভাই, বারা ভাই ভাই এত মিল কেন? কারণ ওনাদের সাথে বাক্সের কোন সম্পর্ক, মহিষের কোন সম্পর্ক, ইনাদের সাথে আল্লাহ রসুলের সাথে পাকের সাথে সম্পর্ক। যেখানে বাক্সের সাথে সম্পর্ক সেখানে মারামারি অবশ্যই থাকবে, ঠিক না বেটি? আরো যারা বাক্স নিয়ে টানাটানি করে এরা বলে শুনি আলামটা ঠিক নাই, এক নাই, এরা ভাই ভাই মিল নাই, ঠিক না বেটি? রাগ করতেছেন না, করলে করেন না, শিক্ষা দরকার আছে কিনা? গভীর মনোযোগ। আমার গৌসে পাকের দরবারে নজরানা এসে কি হয়ে গেল? ভরপুর পাহাড় হয়ে গেল। আর যাওয়ার টাইম যখন আসছে, বস্তির সকল মানুষকে ডাকলেন, সবাইকে কাতারবন্দি করালেন। আমার গৌসে পাক সব নজরানা বস্তি এলাকার ওই গরিব মিসকিনের মাঝে বন্টন করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আসছেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। করোনা যদি ভাই ফোকাসে গরম করে দিচ্ছি, একটু একটু ঘাড়ো হয়ে বসুন, ওদিকে একটু কিছু জায়গা আছে। আল্লাহুম্মা গৌসে পাকে আশিক যারা নূরে নবীকে দেখিবে তারা, গৌস নূরে নবীকে দেখিবে তারা, পিছে পিছে পীর জিলানী আগে কমলি वाला। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद আপনাদের মনোযোগ আছে তো? জি। নজরানা পেয়ে খুশি কেন? এখন তো পীর না, পীরের বাচ্চা হলো। চাকরি আগে থাকলে আগে লাগবে না। আমি এখন পীরের বাচ্চা, শুধু গদি নিয়ে বসবো, মানুষ আমাকে নজরানা দিবে আর আমি প্যান্ট ফুলে ফেলবো। এটি কি অবাস্তব না বাস্তব? রাগ করতেছেন না? এটার নাম জাহালত। আমার নবীজি বললেন দুমকে 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 দুম খানিও না। দলিল আর হুজুরে বলছে টাকা না, দলিল আর কিসের টাকা দিয়ে? না না, নজরানা হাদিয়া দিয়ে। আমি 2 নম্বর বলবো না, যাক মোটামুটি হাদিয়া। আমার গৌসে পাক কি করছেন আমি একটু করে আসতেছি, ভালো করে গৌসে পাক সব বস্তির গরিবদেরকে লাইন কাতার করলেন। যত হাদিয়া ছিল সব দামি 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 হাদিয়াগুলো গরিব মিসকিনকে গোটা বস্তি এলাকার সবাইকে দিয়ে দিলেন। নিজে যেরকম সবর অবস্থায় বের হলেন, একই অবস্থায় সবরে চলে গেলেন। জুড়ে বলুন। সফর শেষে যখন ওই রাস্তা দিয়ে আসতেছেন, দেখতেছেন বস্তি এলাকা নাই, এদের সবাই সুন্দর সুন্দর ঘরগুলো ফেলছে, এরা সচ্ছল হয়ে গেছে। এই কি এই গৌসে পাকের এই সুন্নাত আপনারা দেখতে পারবেন শাহী সিরকুটার আওলাদের কাছে। বাহির থেকে অনেকে মনে করে ওনারা ব্যবসার জন্য আসছে, কিন্তু ভিতরে ঢুকলে বুঝবেন ওনারা কি জন্য আসে।
লক্ষ লক্ষ টাকা ওনাদের এই টাকাগুলো নেই না, সব আঞ্জমান ফান্ড, গরিব মিসকিনের ফান্ডে ওনারা দিয়ে চলে যায়। অনেকে বলে হুজুররা পাকিস্তান থেকে ব্যবসার জন্য আসে, আসলে ঠিক ব্যবসা করে। যে ব্যবসার কথা আমার আল্লাহ কোরআন শরীফে বলেছে, একটু জোরে বলুন মারহাবা। সূরা সফের মধ্যে 28 পারা আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।